अच्छा चलता हूँ दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबा पे सुवाद रखना। अच्छा चलता हूँ दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबा पे सुवाद रखना। दिल की संदूकों में मेरे अच्छे काम रखना, चिट्ठी तारों में भी मेरा तू सलाम रखना। अंधेरा तेरा मैंने ले लिया, मुझे उजला सितारा तेरे नाम किया। चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ बेलिया ओ पिया। चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ बेलिया। স্পন্সর্ড বাই bdshop.com। যারা এই আকর্ষণীয় মাইক্রোফোনটি কিনতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে bdshop.com এর লিংক দেওয়া থাকবে, তারা চাইলে bdshop.com থেকে এই মাইক্রোফোনটি কিনতে পারেন। এছাড়াও আপনার ইলেকট্রনিক যাবতীয় জিনিস কেনার জন্য ফলো করতে পারেন bdshop.com। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে BM 100FX একটি কন্ডেন্সার মাইক্রোফোন রিভিউ করব। যারা ভয়েস রেকর্ড করতে চান বা গান রেকর্ড করে ইউটিউবে আপলোড করতে চান, তাদের জন্য এই মাইক্রোফোনটি হবে অত্যন্ত কার্যকরী। এছাড়া আপনারা ভয়েস রেকর্ড বা গান রেকর্ডের পাশাপাশি এই মাইক্রোফোন দিয়ে কম্পিউটারের সাথে যারা ভয়েস কল বা ভিডিও কল বা অডিও কলে কথা বলেন, তারা এই মাইক্রোফোনটি ব্যবহার করে কথা বলতে পারবেন জাস্ট প্লাগ ইন প্লে করে। এছাড়াও এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, যেটা আপনারা ভিডিও শুরুতেই প্রমাণ পেয়ে গেছেন। আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই মাইক্রোফোনের আনবক্সিং, কি থাকবে এই মাইক্রোফোনে, ফুল সেটআপ এবং ভয়েস টেস্ট। আর যারা মাইক্রোফোন কিনতে চাচ্ছেন বা খুঁজতেছেন, তারা চাইলে আজকের এই রিভিউটি দেখতে পারেন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলে নয়, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোফোনটির বক্স এবং এর গায়ে লেখা আছে স্টুডিও মাইক্রোফোন সিরিজ। এখন জাস্ট ঝটপট যত দ্রুত সম্ভব এই মাইক্রোফোনটিকে আনবক্সিং করে ফেলবো। ওকে, প্রথমে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কেবল এবং এর এই প্রান্তের নাম হচ্ছে অ্যাক্সেলেটর, যেটা হেডফোনের সাথে কানেক্ট করতে হবে। এবং এই অ্যাক্সেলেটর পয়েন্টটি যথেষ্ট স্ট্রং মনে হচ্ছে আমার কাছে, অনেক ওয়েট মানে ওজন। এবং অপর মাথায় দেখতে পারবেন একটি 3.5mm জ্যাক এবং একটি হচ্ছে ইউএসবি কেবল। আর এই ইউএসবি কেবল দিয়ে কিন্তু আপনাদের পাওয়ার দিতে হবে। আপনি চাইলে কম্পিউটারের সাহায্যে পাওয়ার দিতে পারেন, অথবা আপনি যে কোনো চার্জিং পোর্ট থেকে পাওয়ার দিতে পারেন। একটি 3.5mm জ্যাক। আর আবার বলতে হচ্ছে এই অ্যাক্সেলেটরটি যথেষ্ট স্টাইলিশ এবং অনেক শক্তিশালী। এটা কিন্তু কখনো ছিঁড়বে না আমার কাছে যেটা মনে হচ্ছে। জাস্ট সাইডে রেখে দিব। এরপর দেখতে পারবেন একটি পপ ফিল্টার, এটাকে আমরা মাইক্রোফোনের টুপি বলতে পারি, কারণ এটা দিয়ে কিন্তু মাইক্রোফোন নয়েজ ক্যান্সেল করে। যাই হোক, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটাকে বলা হয় পপ ফিল্টার। এটাকে সাইডে রেখে দিব। এরপর দেখা যাক কী পাওয়া যায় মাইক্রোফোনের বক্সে। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ক্লিপ, মেবি ক্লিপই হবে। জাস্ট এখান থেকে বের করে নিচ্ছি। হ্যাঁ, এটি একটি ক্লিপ এবং নিচের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এখানে মনে হয় একটি ট্রাইপড অ্যাড করা যাবে। ইয়েস, বক্সের সাথে একটি মিনি ট্রাইপড দেওয়া আছে, জাস্ট এটাকে খুলে বের করতে হবে। ফাইন, বের করলাম। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ট্রাইপড, একদম ছোট একটি ট্রাইপড, জাস্ট টেবিলের সাথে আপনি চাইলে রাখতে পারবেন। আর এটি কিন্তু ফুল মেটালের, স্টিল একদম, এটাও অনেক ওয়েট, মানে যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে আমার কাছে। মানে এটা কোনোভাবেই আপনার নষ্ট হবে না যেটা ধরে মনে হচ্ছে। তো যাই হোক, এটি একটি স্টিলের বা মেটালের একটি ট্রাইপড। তো এটাকে আমি এখন এটার সাথে মাউন্ট করে নিচ্ছি বা স্ক্রু ঘোরানোর মাধ্যমে এটাকে সংযুক্ত করে নিচ্ছি। ওকে, ট্রাইপডে ক্লিপটি লাগানো হয়ে গেলে আমরা এটাকে সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পর এখন আমরা দেখব বক্সে আর কি থাকতেছে। ফাইন, দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আমাদের মেইন ইউনিট, মানে হচ্ছে মেইন মাইক্রোফোন। আর এখন কিন্তু বক্সে কিছু নেই, জাস্ট এটাকে সাইডে ছুঁড়ে ফেলে দিলাম। আর এটি কিন্তু হচ্ছে আমাদের মূল মাইক্রোফোনটি, দেখতে পাচ্ছেন। ওকে ফাইন, বের হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের মেইন মাইক্রোফোন। তো এটির লুকিং কিন্তু সত্যি অসাধারণ। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সামনের দিক থেকে ধরে একটা প্রিমিয়াম ফিল পাবেন এবং এর ওয়েট যথেষ্ট ভালো। সেই সাথে ওপরের দিকের যে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে এখানে যে মেটাল দিছে না কি দিছে আসলে। সো যাই হোক, এটি কিন্তু যথেষ্ট চিকচিক করতেছে এবং অনেক ভালো লাগতেছে আমার কাছে। আর আপনারা যদি সামনের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এখানে ভলিউম এবং ইকিউর একটা লেভেল আছে। আপনি চাইলে এখান থেকে ভলিউম বাড়িয়ে বা ভলিউম কমিয়ে রেকর্ড করতে পারেন, বা ইকিউ দিয়ে রেকর্ড করতে পারেন। আমি ইকিউ টেস্ট দেখাবো, কোনো সমস্যা নেই। ইকিউ টেস্ট করলে কেমন হতে পারে। সো যাই হোক, এটাকে এখন আমরা ক্লিপের সাথে অ্যাড করে নিব। এই তারটা পরে যাচ্ছে, কেন রেখে দিলাম।
ওকে, তো এইভাবে করে আমি এটা যেহেতু সামনের দিক থেকে কথা বলতে হবে, সো আমি জাস্ট সামনের দিকে এটাকে প্লাগ ইন করে নিব। জাস্ট আমার সামনের দিক রেখে এটাকে আমি আমার যে স্ক্রুটি আছে, মানে আমার যে ক্লিপটি আছে সেটাতে সেট করে নিব। ওকে ফাইন, সেট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক এইরকম সেট আপ হবে। আর আপনি চাইলে এটাকে কিন্তু মুভ করতে পারবেন, আপনি উপর থেকে নিচের দিকে মুভ করতে পারবেন, সাইডে মুভ হবে না। আর ট্রাইপডটি চাইলে কিন্তু আপনারা ছোটো বড় করতে পারবেন, তবে আপনার যেভাবে ফিট মনে হয় আপনি সেইভাবে ট্রাইপডটি ইউজ করতে পারেন। এখন নিচের দিকে আমরা এক্সেলেটর জ্যাকটি লাগিয়ে নিচ্ছি। তার আগে আমরা চাইলে কিন্তু এই পপ ফিল্টারটি মানে টুপিটি মাইক্রোফোনের মধ্যে পরে নিতে পারি। জাস্ট একটা টুপি পরে দিলাম, কালো টুপি, কালো হেড, হলুদ একটা মাইক্রোফোনের সাথে কালো টুপি, জানি না কেমন লাগবে। সো যাই হোক, এটার কাজ কিন্তু হচ্ছে কি বলে এটাকে, নয়েজ রিমুভ করা। ঠিক আছে, আপনি যখন এই পপ ফিল্টারটা লাগাবেন তাহলে কিন্তু নয়েজ রিমুভ হবে। এখন লাগিয়ে দেখাবো অ্যাক্সেলারেটর জ্যাকটি। আর এখানে কিন্তু লাগানোর সময় আপনাদের মাথায় রাখতে হবে, এখানে একটা পয়েন্টার দেওয়া আছে, মানে একটি পোর্ট দেওয়া আছে। এই পোর্টের সাথে আপনার মাইক্রোফোনের যে পোর্টটি আছে সেটি মিলে নিতে হবে। দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো বা, জাস্ট আমি এখান থেকে পোর্টটি ধরে এটার সাথে একটু প্রেস করলেই হ্যাঁ, এটা কিন্তু এখন লেগে গেল। ফাইন, এখন আমি কিন্তু এটাকে আমার টেবিলের সাথে জাস্ট এইভাবে রেখে দিতে পারি। মানে আমি যেভাবে রেকর্ড করবো, হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন রেকর্ড করবো তাহলে কিন্তু আমার সামনের দিকে নিয়ে আসবো। এক কথায় দেখতে কিন্তু ওয়াসাম লাগতেছে। সো যাই হোক, আপনারা দেখতেই পেলেন এটা সেট আপ একদম ইজি, একদম পানিপন্তার মতো সহজ। তো আপনারা চাইলে খুব সহজে এটাকে সেট আপ করতে পারবেন। আর সামনের দিকে যে কেবল দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমাদের পিসিতে পাওয়ার দিতে হবে এবং এই 3.5mm জ্যাকটি কম্পিউটারে লাগিয়ে দিতে হবে। জাস্ট আমরা লাগিয়ে নিব এবং ভয়েস টেস্ট করে দেখবো এটার ভয়েস কেমন হয়। ওকে, জাস্ট আমি এখন প্লাগ করে দিচ্ছি আমার কম্পিউটারের সাথে। ফাইন, কম্পিউটারের সাথে প্লাগ হয়ে গেল। এখন আমরা দেখবো ভয়েস কেমন আসে। ওকে, সো বন্ধুরা, এই ছিল BM 100FX এর সাউন্ড টেস্ট। আশা করি আপনারা ক্লিয়ার সাউন্ড পেয়ে গেছেন, একদম ভয়েস ওভার করে আপনাদের দেখিয়ে দিলাম। আর এই মুহূর্তে আমি মাইক্রোফোনের একদম কাছাকাছি থেকে কথা বলতেছি, আর আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন। তো একটু দূরে আসলে হয়তো একটু কম শুনতে পারবেন। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে ভলিউম আর ইকোর একটা ব্যাপার আছে। আপনারা যখন ভয়েস রেকর্ড করবেন অবশ্যই ভলিউমটা মাঝামাঝি রাখবেন এবং আমি যে দূরত্বে কথা বলতেছি সেরকম দূরত্বে কথা বললে আপনারা একদম ক্লিয়ার এবং স্পষ্ট কথা শুনতে পারবেন। আর আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনারা যখন এরকম মাইক্রোফোন ইউজ করবেন বা ব্যবহার করবেন, তখন আসলে এর সাউন্ড কিরকম হয় বা কিভাবে ভিডিও রেকর্ড, সরি ভিডিও না, কিভাবে অডিও টেস্ট করলে বা অডিও রেকর্ড করলে আপনাদের ভালো অডিওটা আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। আর এখানে যে সফটওয়্যারটি যে ভিডিও রেকর্ড হচ্ছে সেটি হচ্ছে অডাসিটি, আপনারা দেখতে পাচ্ছেন পাশে। তো এর বাইরেও আরো কিছু সাউন্ড রেকর্ড সফটওয়্যার আছে, আপনারা চাইলে সেগুলো ইউজ করে দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি BM 100FX এর সাউন্ড টেস্ট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। अच्छा चलता हूँ, दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबा पे स्वाद रखना, दिल की संदूकों में मेरे अच्छे काम रखना, चिट्ठी तारों में भी मेरा तू सलाम